Hello my dear students, this is your Jessie ma'am here, and today I'm here to explain you the chapter The Wind Cap by Jane Hyatt Yollen, which is incorporated in lesson 1 of your syllabus. Before entering into the text, let us know a little bit about the author. Let's see that here you can find Jane Hyatt Yollen was born on 1939. So she is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. আচ্ছা, এটা আমরা একটু আস্তে আস্তে বুঝি ব্যাপারটা কি। আমেরিকান অথর তো বুঝলাম যে ওনার আমেরিকায় জন্ম এবং উনি ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ, এবং নট অনলি দ্যাট উনি এডিটর মানে কি সম্পাদক অফ ফোকলোর মানে লোককথা, ফ্যান্টাসি মানে যেটা হয় না সেটাকে যখন আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করি গল্পের মাধ্যমে সেটাকে ফ্যান্টাসি বলে। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, যেটা হতে পারে ভবিষ্যতে তার একটা পিকচার, মেবি ইন দ্য ফর্ম অফ স্টোরি, অ্যান্ড চিলড্রেন্স বুক এবং শিশু সাহিত্য। তো এইগুলো উনি সম্পাদনা করেন, মানে কোনটা থাকবে কোনটা থাকবে না, কার লেখা থাকবে কার লেখা থাকবে, এইগুলো উনি সম্পাদনা করেন। Now see, she has written over 280 books. 280টা বই উনি লিখেছেন। The best known of which are, এগুলো একটু মনে রাখতে হবে, The Holocaust novella and The Devil's Arithmetic. তাহলে দুটো বইয়ের নাম পেলাম কি কি? The Holocaust novella and The Devil's Arithmetic. এই যে টেক্সটটা আছে না, the present text is an edited version of a popular short story of the same name. এবারে পাঠকদের সুবিধার্থে এইটা কিন্তু এই টেক্সটটা কেটে ছেটে নেওয়া হয়েছে। তোমরা যে টেক্সটটা পড়ছো সেটা কিন্তু অরিজিনাল টেক্সটটা নয়, অনেক জায়গাতেই পরিবর্তন করা হয়েছে, অনেক জায়গাতেই কাটছাট করা হয়েছে, সেই জন্য বলছে এডিটেড ভার্সন। ঠিক আছে, আচ্ছা চলো এবার লেটস শেয়ার। দেখো এখানে তোমাদের দুটো কোয়েশ্চেন পোস্ট করা হয়েছে। তোমরা যেটা মনে করো তোমরা আমাকে এটা রেকর্ড করে পাঠাবে। আমি কিন্তু বলবো না যে এটা তোমরা আমাকে লিখে পাঠাও, রাদার তোমরা আমাকে এটা রেকর্ড করে পাঠাও, এবং সেটা আমার মনে হয় তোমাদের একটুখানি ভ্যারাইটিও আসবে পড়াশোনাতে। ঠিক আছে, সবসময় একঘেয়ে পড়াশোনা তো ভালো লাগে না, সো বেটার দ্যাট ইউ রেকর্ড দ্য থিংস অ্যান্ড ইউ সেন্ড ইট টু মি। তো কোয়েশ্চেন দুটো কি কি না, ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, Do you think living on a ship on the sea is more enjoyable than living on land? তোমরা কি মনে করো যে একটি জাহাজ যেটা সমুদ্রের ওপর ভাসমান, সেখানে থাকাটা বেশি উপভোগ্য এই মাটিতে থাকার থেকে বা এই স্থলভাগে থাকার থেকে? এটা কিন্তু পুরোপুরি তোমাদের ওপিনিয়ন, তোমাদের ভিউ। ঠিক আছে, তোমরা আমাকে বাংলা বা ইংরেজিতে যেটাতে খুশি পাঠাতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা বলি, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফস উড চেঞ্জ? আমাদের লাইফ কিভাবে চেঞ্জ হতে পারে বলে তোমাদের মনে হয়? ইফ উই হ্যাভ ম্যাজিক্যাল পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার। যদি আমাদের হাতে এরকম পাওয়ার থাকতো যে আমরা ওয়েদার কন্ট্রোল করতে পারতাম, তাহলে আমাদের লাইফ কিভাবে চেঞ্জ হতো, রাদার কিভাবে তোমাদের লাইফ চেঞ্জ হতো,
মনে করো এত প্যাচপ্যাচে গরম, সেটা মনে করো শীতকাল হয়ে গেল, বা খুব শীত, সেটা মনে করো শরৎকাল হয়ে গেল। সেই রকমভাবে আমাদের যদি সেই টুলটা থাকতো, সেই ম্যাজিক্যাল পাওয়ারটা থাকতো, ম্যাজিক ওয়ান্ডটা থাকতো আমাদের হাতে, জাদুকাঠি যেটাকে বলে, তো তাহলে আমরা কিভাবে আমাদের লাইফটা চেঞ্জ হতো। তোমরা তোমাদের কথা বলবে, তোমাদের যেটা মনে হয় সেটাই আমাকে রেকর্ড করে পাঠাবে। সো নাও লেটস রিড। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের রিডিং স্কিলটাকে একটু এনহ্যান্স করা এবং তোমাদের ভোকাবুলারি মানে স্টক অফ ওয়ার্ডসটা বাড়ানো, যাতে কিনা তোমরা স্টক অফ ওয়ার্ডসগুলো ঠিকঠাক জায়গায় অ্যাপ্লাই করতে পারো। আর অবভিয়াসলি তোমাদের কম্প্রিহেনশন যে স্কিলটা রয়েছে সেটাকে বাড়ানো, কারণ নইলে আনসার্সগুলো লিখবে কী করে। তাহলে আমরা পড়ি, কেমন? আমি একটা লাইনও পড়তে পারি, আবার একটা প্যারাগ্রাফও পড়তে পারি, কিন্তু যাই পড়ি না কেন, সেকেন্ড টাইম তোমরা যখন শুনবে তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক সময় একটি বালক বাস করত। ল্যাড কথাটি ইউজ হয়েছে। ল্যাড ইজ অ্যান আমেরিকান ইংলিশ, ঠিক আছে? তো হু ওয়ান্টেড টু বিকাম আ সেলার, ঠিক আছে? সে আবার কি হতে চাইতো না, সে একটা নাবিক হতে চাইতো। একটা নাবিকের বিভিন্ন কাজকর্ম থাকে, কেউ দিক নির্ণয় করে, কেউ কম্পাস ঠিক করে, কেউ শিপটা চালায়, তো নাবিকের বিভিন্ন কাজকর্ম থাকে আর কি। তো সে তো নাবিক হতে চাইছে, মানে ওর অ্যাডভেঞ্চারটা সিতে খুঁজে নিতে চাইছে, কিন্তু ওর মা সেটা চাইতেন না। ওর মা ওকে সমুদ্র যেতে দিতে চাইতেন না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? বাবা, তুমি সেলিং সম্পর্কে কি জানো? সেলিং মানে নৌকো বা জাহাজ চালানো, সেটাকে বলে সেলিং। নৌকো তো হবে না, জাহাজই হবে। সেলিং সম্পর্কে তুমি কি জানো? She would say, তিনি সবসময় বলতেন। ইউ আর, মানে এখানে দেখো, এখানে কিন্তু কন্ট্রাকশন আছে, একটা অ্যাপোস্ট্রফি আছে, হ্যাঁ? তার মানে ইউ আর, ইউর, আমরা এভাবে বলবো ইউ আর আ ফার্মার সন, ইউ নো দ্য টার্ন অফ সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডোন্ট নো দ্য সি। তো মায়ের কথা তো যুক্তি আছে, যে বলছে যে তুমি একজন কৃষকের সন্তান, কৃষকের ছেলে, তুমি জানো যে কোন ঋতুর পরে কোন ঋতু আসে, এবং তুমি জানো মাটির গন্ধের কথা, কিন্তু তুমি তো সমুদ্রকে জানো না। তার মানে তুমি তোমার কমফর্ট জোনের বাইরে যেতে চাইছো। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন had always obeyed his mother. তাহলে দেখো, এখানে আমরা প্রথমবার ছেলেটির নাম জানতে পারছি, এবং ছেলেটি যে খুব ওবিডিয়েন্ট, ওর যে বেসিক নেচার সেটা আমরা জানতে পারছি, যে কি না ওই ছেলেটি, যার নাম কিনা জন, সে সবসময় তার মায়ের কথা মেনে এসেছে। So he went about his farm work with a heavy heart, but did not
again mention the sea. সুতরাং ও কি করলো না, ও চলে গেল ওর ফার্মে, ফার্ম মানে হচ্ছে ক্ষেত, ক্ষেতের কাজ করতে, একটি ভারাক্রান্ত মন বা ভারী হৃদয় নিয়ে, কিন্তু সমুদ্রের কথা আর উল্লেখ করলো না। মেনশন মানে উল্লেখ। One day he had been walking behind the plow. তো ও ক্ষেতের কাজ করছে, মাটি খোঁড়ার কাজ করছে, যেটা কিন্তু প্লাউইং বলে। He all but ran over a tiny green turtle on a clod of dirt. Clod of dirt মানে হচ্ছে lump of dirt, ওই যেটা কিনা মাটি এক জায়গায় হয়ে গেলে হয় না যে দলা পাকি যাওয়া আমরা যেটাকে বলি, তো ওই দলা পাকি যাওয়া মাটির মধ্যে দিয়ে ও লাঙল চালাতে চালাতে হঠাৎ করে দেখতে পাচ্ছে ছোট্ট একটা টার্টল। টার্টল মানে হচ্ছে কচ্ছপ। ছোট্ট একটা কচ্ছপ ও দেখলো, এবং কচ্ছপটা কি রঙের ছিল না, কচ্ছপটা সবুজ রঙের ছিল। He picked the turtle up and set on his head where he knew it would be safe. তো তো ছোট্ট একটা টার্টল, তো ওই টার্টলটাকে তুলে নিয়ে ও কোথায় রাখলো, মাথায় রাখলো, কেন দ্য টার্টল ইজ টোটালি হার্মলেস, ও কোনো ক্ষতি করবে না। তো ওই টার্টলটাকে ও ওর মাথায় রাখলো, যাতে কিনা টার্টলটার কোনো ক্ষতি না হয়, যাতে টার্টলটা নিরাপদ থাকে। তাহলে এখান থেকে ছেলেটার আরেকটা ক্যারেক্টারিস্টিকও আমরা পাচ্ছি যে দ্য বয় ইজ কাইন্ড হার্টেড এনাফ হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং। যখন ওর চাষের কাজকর্ম হয়ে গিয়েছে, জন প্লাকড দ্য টার্টল, তখন জন টার্টলটাকে মাথা থেকে তুললো। প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড। ইয়েস, টু হিজ utter surprise he found that it turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. মানে অবাক কাণ্ড যে ও প্রচণ্ডভাবে সারপ্রাইজড হয়ে গেছিল, প্রচণ্ডভাবে অবাক হয়ে গেছিল যখন ও দেখলো যে ওই টার্টলটা টার্টল নেই, সেটা কি হয়ে গেছে না, একটা ছোট্ট গ্রিন ফেয়ারি, মানে ছোট্ট সবুজ ফেয়ারি ম্যান। ফেয়ারি ম্যান মানে কি, ফেয়ারি মানে যাদের পাখা থাকে, ঠিক আছে, দে আর হেভেনলি ক্রিয়েচার্স, এবং যাদের কাছে কিনা অনেক ম্যাজিক্যাল পাওয়ার্স থাকে। দ্যাট স্টুড আপন হিজ পাম, পাম মানে কি হাতের পাতা। তো ওই টার্টলটা তখন ফেয়ারি ম্যানে ট্রান্সফর্মড হয়ে গেছে এবং ওর হাতের পাতায় দাঁড়িয়ে রয়েছে, এবং বর্ড মানে মাথা ঝুঁকিয়ে নিল কৃতজ্ঞতায়। I thank you for your kindness. Tell me your heart's desire, and I grant it to you for saving my life, said the fairy. Ebar the fairy has already acknowledged his kindness. যে তুমি আমাকে বাঁচিয়েছো আউট অফ আ কাইন্ড হার্ট, এবং সেই কারণেই তুমি তোমার মনের ইচ্ছে আমাকে বলো, এবং আমি তোমার মনের ইচ্ছে পূরণ করব, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো। এটা কে বললো না, সেই লিটল গ্রিন ফেয়ারি ম্যান। জন বোট ব্যাক, জনও মাথা ঝোঁকালো, মানে ইট ইজ আ জেস্টার, ইট ইজ জাস্ট আ জেস্টার টু শো রেসপেক্ট টু ইচ আদার। কিন্তু বাট সেড নাথিং। জন বোট ব্যাক বাট সেড নাথিং, জনও মাথা ঝোঁকালো কিন্তু কিছু বলল না। অলদো হিজ হার্ট yearned to go out to the sea, he did not express his wish. যদিও ওর ভীষণ ভীষণ ইচ্ছে করছিল সমুদ্রে যাবার জন্য, আগেও ওর ইচ্ছেটা ও এক্সপ্রেস করেছে, আমরা দেখেছি। ইয়ার্ন মানে
ক্রেভিং, ভীষণভাবে ক্রেভ করছিল, ভীষণভাবে লং করছিল, ভীষণভাবে চাইছিল যে সিতে যাব, কিন্তু স্টিল ও কিন্তু ওর উইশটা বললো না যে আমার এইরকম ইচ্ছে। কিন্তু যে গ্রিন ফেয়ারি ম্যাজিক্যাল ম্যান, সে তো মানুষের মন পড়তে পারে। দ্য গ্রিন ফেয়ারি কুড রিড হার্ট ইজিলি, তো ও সহজেই মানুষের মন পড়তে পারে, দ্য গ্রিন ফেয়ারি ম্যান। ওকে, সো হি সেড, সুতরাং সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি তুমি সেলিং এ ভীষণভাবে ইন্টারেস্টেড, সেলিং করতে যেতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম, তখন জন উত্তর দিল। কি উত্তর দিল সেটা আমরা নেক্সট এপিসোডে পড়ব। আজকে এত অবধি তোমরা ওয়ার্ড মিনিংসগুলো পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের একটু হোম অ্যাসাইনমেন্ট দেব আমি, সেটা হচ্ছে যে প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে লেটস শেয়ার। ওই যে দুটো কোয়েশ্চেন আমি একদম পড়াবার প্রথমে বললাম, সেই দুটো তোমাদের কোয়েশ্চেন নিজেদের ভিউজগুলো আমাকে রেকর্ড করে পাঠাবে। আর অ্যাক্টিভিটি 1 আছে তোমাদের, আর অ্যাক্টিভিটি 2 আছে, অ্যাক্টিভিটি 3ও বোধহয় আছে, হ্যাঁ অ্যাক্টিভিটি 3ও আছে। সো অ্যাক্টিভিটি 1-এ কী আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তোমরা এটা আগে অনেকবার করে এসেছো, তোমাদের কারেক্ট যে আনসার তার উপর টিক করতে হবে, সেন্টেন্সটা পুরো টুকবে উইথ দ্য অপশনস, এবং যেটা ঠিক তার মাথায় একটা টিক দেবে। তোমরা যেরকমভাবে বোঝো সেভাবে করো, আমি তারপর দেখব, আনসারটা আমি পরে দিয়ে দেব। আর এখানে আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অর কারেক্ট সিকোয়েন্স অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স। তাহলে কোনটা আগে হবে, কোন সেন্টেন্সটা আগে হবে এবং কোন সেন্টেন্সটা পরে হবে, সেই ব্যাপারটা তোমাদের দেখতে হবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু ট্রু নয়, এটা জাস্ট একটা এক্সাম্পল। দ্য টার্টল চেঞ্জড টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা ধরো 1, তাহলে এটা 1 লিখবে, তোমরা এইভাবে লিখবে না। তোমরা এখানে কি করবে, তোমরা পরপর যে সেন্টেন্সগুলো হয় না সেইভাবে লিখবে, যেটা আগে আসবে সেটা আগে লিখবে, যেটা পরে আসবে সেটা পরে লিখবে। ইনস্ট্রাকশন বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি উত্তর দিয়ে দেব। ওকে, সো নাও লেট আস মুভ টু অ্যাক্টিভিটি 3. Why do you think John thought that the turtle would be safe on his head? তোমার কি মনে হয় জনের কেন মনে হয়েছিল যে টার্টলটা বা কচ্ছপটা ওর মাথায় নিরাপদ থাকবে? এটা কিন্তু পুরোপুরি তোমার মনে হওয়াটা জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে? তোমার কেন মনে হয়েছিল, অ্যান্ড ইউ মাস্ট জাস্টিফাই ইউর আনসার, ইউ মাস্ট গিভ রিজন টু ইউর আনসার। মানে শুধুমাত্র আমার মনে হয়েছিল বললে হবে না, কেন মনে হয়েছিল সেটা বলতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের কি কাজ হবে, প্রথমে তোমরা লেটস শেয়ারটা আমাকে পাঠাবে, দুটো যে কোয়েশ্চেন আছে সেটা রেকর্ড করে পাঠাবে, আর অ্যাক্টিভিটি 1, 2, 3টা আমাকে লিখে পাঠাবে। এটা করতে 2 দিনের বেশি সময় লাগার কথা নয়। পাঠানোর পরে আমরা আবার নেক্সট এপিসোডে মুভ করে যাব, লেটস কন্টিনিউ। ওকে, সেটাতে মুভ করে যাব, দেখব কি আছে, গল্পটা কিভাবে এগোচ্ছে। টিল দেন, গুড বাই।